এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাস পাইয়া নিজের গুনাহটা মাফ করে নাও। এই রমজান মাসে যত বেশি ইবাদত করবা আমার আল্লাহ তোমাকে তত বেশি সওয়াব দান করবে। এই রমজান মাসটা তুমি ভালোভাবে কোরআন তেলাওয়াতে কাটাইয়া দিবা। কোরআন তেলাওয়াতে এক একটা অক্ষরে তো এমনি 10টা নেকি হবে রে বাবা। আজ যদি একটা অক্ষরে যদি আমার আল্লাহ 70টা নেকি দান করে কত সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য বাবা এই রমজান মাস পাইয়া গুনাহ আর কাজে লিপ্ত না হইয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাসটাকে বেশি বেশি ইবাদতের মধ্যে কাটায়া দিবা। এই রমজান মাসটার মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য রে বাবা কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যাইবা। আমার আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাসে অন্যায় কাজ এখন থেকে ছেড়ে দিবা। এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহলে তার জীবনের সব অন্যায় আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহলে আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। আর এই রমজান মাসটা কেমন মাস? ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার আমার উম্মতের দল শুনিয়া নাও, শুনিয়া নাও। এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাসটা বান্দা বান্দির গুনাহকে জ্বালায়া দেয়। বলে যেমন করে শুকনা লাকড়িটা যেমন ভাবে আগুনে দিনে জ্বালায়া দেওয়া হয়, কোন গুনাহগার বান্দা বান্দি রমজানের রোজা রাখার কারণে আমার আল্লাহ ওই রমজানের রোজার বদৌলতে তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে রোজা রাখার দরকার আসেনি। হ্যাঁ, রমজানের রোজা রাখা সারা যাবে, রমজানের রোজাও সারা যাবে না, তারাবিহের নামাজও সারা যাবে না, ঠিক না? এই তারাবিহের নামাজ নিয়ে কত রকমের ধাক্কা ধাক্কি শুরু হয়। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত। কত রকমের মারামারি মুসলমানের মধ্যে হয়। একটা বার মুসলমান চিন্তা করলা না আজকে আমার আর তোমার মধ্যে শুধু নেকামল নিয়ে মারামারি শুরু হয়ে গেল। অথচ বেঈমানরা তাকাইয়া দেখো তারা তাদের মধ্যে সবাই এক হয়ে যায়। আর আমরা ইবাদতের বেলায় এক একজনে আরেকজন মারামারি নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, যদি বলেন হুজুর 8 রাকাত তারাবি, বাবা তোমারটাই মেনে নিলাম 8 রাকাত তারাবি। এরে বাবা তবে শুনিয়া নাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানাইছে তারা একটা নফল ইবাদত করবে আমার আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। এরে বাবা শুনিয়া নাও, একটা ফরজ এমন ফরজ জানো হাজার হাজার নফল যদি এক পাল্লায় করা হয় একটা ফরজের সমতুল্য হবে না। তারপরও আমার আল্লাহ দয়া করিয়া ওই রমজান মাসটাকে যারা একটা নফল ইবাদত করবি আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা ফরজের সমান সওয়াব দান করবে। বাবা তোমার কথাই 8 রাকাতেই চলো না রে বাবা, তবে 8 রাকাত যদি তারাবি হয় তুমি 8 রাকাত তারাবি আদায় করিয়া আরো 12 রাকাত যদি তুমি নফল নামাজ হিসাবেও আদায় করো, তারপরও আল্লাহর ওয়াদা মতে আপনি এক একটা নফল ইবাদতের বিনিময়ে এক একটা করে ফরজের সমান সওয়াব পাবেন। কথা বলেন ঠিক নি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী যখন ওই মিম্বারের মধ্যে উঠিয়া যখন সিঁড়িটার থেকে নামে আর বলে আল্লাহ তাআলা তাদেরকে যেন ধ্বংস হয়ে যায়। যারা রমজান মাস পাইয়া গুনাহ মাফ না করাইতে পারে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। ওই জিবরাইল আমিন নবীর কথা শুনিয়া সাথে সাথে আমিন বলে ফেললেন। নবী নিজেই যদি এই বদদুয়া করে আবার সবার মালা একার সমস্ত ফেরেশতাদের সর্দার হলেন জিবরাইল আমিন। ওই জিবরাইল আমিন যদি তার কথার সাথে সামঞ্জস্য রাখিয়া আমিন আবার বলতে পারে, বলেন তো দোয়া কি কবুল হয় না? হ্যাঁ, অবস্থাটা হবে কি? এজন্য রমজান মাস পাইয়া আমরা এই চিন্তা সর্বদা রাখতে হবে, যেভাবেই হোক আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব ইনশাআল্লাহ। এই রমজান মাস পাওয়ার আল্লাহ তাআলা কত সুন্দর সহজ ব্যবস্থা করে দিয়েছেন নৈকট্য অর্জনের। এই রমজান মাসের কত দাম জানো? এই রমজান মাসটা আসার সাথে সাথে আমার আল্লাহ
এই রমাজান মাসে শয়তানকে বেরি পরায়া রাখে, শয়তানকে বেরি পরায়া দেয়, ডান্ডা বেরি পরাইয়া তাকে গলায় দড়ি ঝুরাইয়া তাকে আটকায়া ফেলে, আবদ্ধ করে ফেলে, যাতে করে রমজান মাস আসলে মুমিন বান্দাদেরকে সে ধোঁকা দিতে না পারে। এখন প্রশ্ন আসে যে হুজুর, তা আমরা যে রোজা ভাঙি এটাও তো শয়তানের ধোঁকায় ভাঙি। প্রশ্ন আসে কি আসে না? আমরা যে রমাজানের রোজা ভাঙি এটাও তো শয়তানের ধোঁকায় ভাঙি। শয়তানের ধোঁকায় না পড়লে কি আর রমাজানের রোজা ভাঙতাম? রমজান মাসে ঠিক মতো ইবাদত না করতাম, এটা তো শয়তানের ধোঁকায় পড়ে। বলে না, এটা হলো ওই আগে শয়তান আপনাকে ধোঁকা দিত, সেই ওয়াসওয়াসার রোগে আইসা এখনো আপনাকে সেটাই এখনো ধোঁকা দেয়। সেই জিনিসটা হয়ে গেছে কি আপনার জন্য বদ অভ্যাস হয়ে গেছে। দেখবেন যেই কাজটা করেন ওই কাজগুলোর মধ্যে যদি সব সময় করে থাকেন তো এটা একটা আদত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, ঠিক না? এই জন্য রমজান মাসটা এমন একটা দামি মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে, আবদ্ধ করে রাখে, যাতে করে বনি আদমকে ধোঁকা দিয়া ইবাদতের মাসের মধ্যে যাতে করে জাহান্নামের দিকে নিয়ে না যায়। এই জন্য রমজান মাসের দাম আছে না নাই? এই রমজান মাসে যারা রমজানের রোজা রাখবে তাদের কত দাম জানো? ওই রমজান রোজা রাখার লোকদের কত দাম আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেন। যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহর কাছে ওই রমজানের রোজা রাখনেওয়ালা বান্দা বান্দিদের মুখের গন্ধটা মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। রমজান যারা রোজা রাখবে তাদের কত দাম রে বাবা? বলে রমজানের রোজা রাখনেওয়ালাদের এত দাম, বলে তারা যদি রোজা রাখে, রোজা রাখার কারণে আমার আল্লাহর কাছে রমজানের রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ওই রমজানের রোজা রাখনেওয়ালাদের জন্য আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, সুবহানাল্লাহ। শুধু তা নয়, সমুদ্রের মাছ পর্যন্ত ওই রমজানের রোজা রাখনেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেন। এরে বাবা, যদি ওই নিষ্পাপ ওই আল্লাহর মাখলুকাতগুলো যদি রমজানের রোজা রাখনেওয়ালাদের জন্য দোয়া করে নে, আমার আল্লাহ দোয়াটাকে কবুল না করা ছাড়া পারে না। এজন্য রমজানের রোজা রাখার দরকার আসেনি। এই রমজানের মাসে আমার আল্লাহ শয়তানকে বেরি পরায়া রাখে, যাতে করে কোনো মুমিন বান্দা বান্দিদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিতে না পারে। এরে বাবা, এই রমজান মাসের কত দাম! এই রমজান মাসে এমন একটা বরকতময় রাত্র আমার আল্লাহ দান করেছেন, হাজার মাসের চেয়ে উত্তম এমন একটা রাত্র আমার আল্লাহ দান করেছেন রে বাবা। এই রাত্রটাই রমজান মাসে আমার আল্লাহ দান করেছেন। এই জন্য বাবা, এই রমজান মাসটা আসলে দিনের বেলা রোজা রাখিয়া রাত্রটা ইবাদতের মধ্যে কাটায়া দিতে হবে। যদি দিনের বেলা রোজা রাখতে পারি, আমার মায়ার নবী হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ নিজেই জানায়া দেন, as-sawmu li ওয়া আনা আজজি বিহি। এরে বাবা, যারা রমজানের রোজা রাখবে তাদেরকে আমার রব হাদিসে কুদসির মধ্যে সুন্দরভাবে জানায়া দেন, তাদেরকে আমার রব নিজ হাতে প্রতিদান দেবে, সুবহানাল্লাহ। কারণ কেন দিবে প্রতিদান জানো? এই রমজান মাস হলো আমার আল্লাহর মাস। এই রমজান মাস আমার আল্লাহর মাসে, আল্লাহর মাসে কেউ যদি রোজার আগে ক্ষুধার্ত থাকিয়া, তাহলে আমার আল্লাহ তাদের কেমন প্রতিদান দান করবে, নিজের হাতেই তাদেরকে প্রতিদান দিবে, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নিজের হাতে প্রতিদান মানে ওই বান্দা বান্দি ওই সময় যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এজন্য রমজানের রোজা রাখার দরকার আসেনি? কথা বলেন, আসেনি? এজন্য কি হোটেলের মধ্যে কাপড় লাগায় পর্দা দিয়া খাওয়ার সুযোগ আসেনি? হ্যাঁ, আছে? পর্দা করে না মুসলমান, পর্দা করে দোকানওয়ালা, ঠিক নি? আসেনি এমন? এবার দেখা যাবে কোন দোকানওয়ালা এরকম পর্দা লাগায়, তারা দুই আইনের আওতা নিতে হবে। কথা বলেন, ঠিক নি? পারবেন না? মুসলমানের সমাজে কোনো উল্টা কাজ করা যাবে? কেউ যেন এই কাজ করতে না পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।
এ যুবক সন্তান, আজকে পর্দা লাগাইয়া কাউকে দেখবে না, মানুষ দেখবে না, এই জন্য তুমি পর্দা লাগাইয়া খাওয়া শুরু করে দিলা। সাবধান সাবধান, আমার রবের আদেশ তুমি ভঙ্গ করেছো। আমার রব তোমাকে দুনিয়ার জমিনে পাঠালেন এত সুন্দর করে পাঠাইয়া, এত মায়া করে পাঠাইয়া, এত আদর করে পাঠাইয়া, আজকে রবকে কেমন ভাবে বৃদ্ধাঙ্গুল দেখায়া দিলা। সাবধান সাবধান হয়ে যাও। এই রমজান মাসটা এত দামি মাস, এই রমজান মাস পাইয়া নিজের গুনাহটা মাফ করে নাও। এই রমজান মাসে যত বেশি ইবাদত করবা আমার আল্লাহ তোমাকে তত বেশি সওয়াব দান করবে। এই রমজান মাসটা তুমি ভালোভাবে কোরআন তেলাওয়াতে কাটাইয়া দিবা। কোরআন তেলাওয়াতে এক একটা অক্ষরে তো এমনি 10টা নেকি হবে রে বাবা। আজ যদি একটা অক্ষরে যদি আমার আল্লাহ 70টা নেকি দান করে, কত সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য বাবা এই রমজান মাস পাইয়া গুনার কাজে লিপ্ত না হইয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাসটাকে বেশি বেশি ইবাদতের মধ্যে কাটায়া দিবা। এই রমজান মাসটার মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য রে বাবা কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যাইবা। আমার আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাস অন্যায় কাজ এখন থেকে ছেড়ে দিবা। এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহলে তার জীবনের সব অন্যায় আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহলে আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে। আর এই রমজান মাসটা কেমন মাস? ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার আমার উম্মতের দল শুনিয়া নাও, শুনিয়া নাও, এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাসটা বান্দা বান্দির গুনাহকে জ্বালায়া দেয়। বলে যেমন করে শুকনা লাকড়িটা যেমন ভাবে আগুনে দিনে জ্বালায়া দেওয়া হয়, কোন গুনাহগার বান্দা বান্দি রমজানের রোজা রাখার কারণে আমার আল্লাহ ওই রমজানের রোজার বদৌলতে তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে রোজা রাখার দরকার আসেনি। হ্যাঁ, রমজানের রোজা রাখা সারা যাবে, রমজানের রোজাও সারা যাবে না, তারাবিহের নামাজও সারা যাবে না, ঠিক না? এই তারাবিহের নামাজ নিয়ে কত রকমের ধাক্কা ধাক্কি শুরু হয়। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত, কত রকমের মারামারি মুসলমানের মধ্যে হয়। একটা বার মুসলমান চিন্তা করলা না আজকে আমার আর তোমার মধ্যে শুধু নেকামল নিয়ে মারামারি শুরু হয়ে গেল। অথচ বেঈমানরা তাকাইয়া দেখো তারা তাদের মধ্যে সবাই এক হয়ে যায়, আর আমরা ইবাদতের বেলায় এক একজনে আরেকজন মারামারি নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, যদি বলেন হুজুর 8 রাকাত তারাবি, বাবা তোমারটাই মেনে নিলাম 8 রাকাত তারাবি, এরে বাবা তবে শুনিয়া নাও মায়ার নবী হাদিসের মধ্যে জানাইছে তারা একটা নফল ইবাদত করবে আমার আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। এরে বাবা শুনিয়া নাও, একটা ফরজ এমন ফরজ জানো হাজার হাজার নফল যদি এক পাল্লায় করা হয় একটা ফরজের সমতুল্য হবে না। তারপরও আমার আল্লাহ দয়া করিয়া ওই রমজান মাসটাকে যারা একটা নফল ইবাদত করবি আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা ফরজের সমান সওয়াব দান করবে। বাবা তোমার কথাই 8 টাকাতেই চলো না রে বাবা, তবে 8 টাকা যদি তারাবি হয় তুমি 8 টাকা তারাবি আদায় করিয়া আরো 12 রাকাত যদি তুমি নফল নামাজ হিসাবেও আদায় করো, তারপরও আল্লাহর ওয়াদা মতে আপনি এক একটা নফল ইবাদতের বিনিময়ে এক একটা করে ফরজের সমান সওয়াব পাবেন। কথা বলেন ঠিক নি? কথা বলে না, বুঝেন নাই কথা? আপনার কথাই 8 টাকাতেই থাক, তবে যদি আপনি এক এক রাকাত করে আবার নফল নামাজ আদায় করেন 12 রাকাত করে নেন, সেটা কি সওয়াব হবে না? কথা বলে না, সওয়াব হবে না? এই জন্য কিরে বাবা জীবনেতেও এত সওয়াবের প্রতি এত উদাসীন আমরা হয়ে গেছি, এই বরকতের মাসটায় পাইয়েও কি একটু সওয়াব কামাই করা যাবে না? এই বরকতের মাসটাই তো আল্লাহ দিয়েছে ইবাদতের মাস। অথচ রে বাবা এই জন্য না না আমি এই কথাই বলি না শুধু 8 টাকাত, আল্লাহর নবী 20 টাকাতের কথাও বলে কেমন করে 20 টাকাত বলেছে? নবীর সময় ছিল না, কেমন করে 20 টাকাত হয়ে গেল একটু জানতে চাই। এরে বাবা এমন আমরা ইবাদত করতেছি, আমরা তো শুধু কেমন কেমন বলে ইবাদতগুলো কমায়া দিতেছি। বলে ইবাদত কেমন ভাবে কমায়া দেই? বলে ভিতরের নামাজ 1 রাকাত, এরে বাবা তুমি 3 রাকাত পড়লে আল্লাহকে সিজদা বেশি দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন আকরাবু মা ইয়াকুলু
ইয়াকুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এ দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, তোমরা যত বেশি সিজদার মধ্যে পড়বা আমার মাওলার নৈকট্য তত বেশি অর্জন করতে পারবা। এরে বাবা আজকে কেমন করে শুধু কমাইয়া দেই, যাইরা বাইরা নিজে ঠিক হই না, নিজে ফিট হই না, ফিট বানাই ইসলাম রে। কথা বলেন ঠিক নি? ফিট বানাই কারে? ইসলাম রে ফিট বানায়। সাইটটা সুইটটা সাইটটা এমন করছে একবার ছোট বানায় রেখেছে। কথা বলেন ঠিক না? অথচ নিজে আগে ফিট হওয়ার দরকার সেটার খবর তার নাই। এরে বাবা 20 টাকার তারাবি কেমনে হলো? এরে বাবা শুনিয়া নাও, সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা লক্ষ্য করে তাকায় দেখো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ফিল মাহদিয়িন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নত তোমরা অনুসরণ করে নাও। যদি তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। কারণ আমার সাহাবায়ে কেরামরা একজনও কোনো এমন সাহাবী না যে তারা অন্যায় পথটা দেখায় দিবে। আর এই 20 টাকাতের ব্যাপারটা খলিফাতুল মুসলিমিন ওমরের শাসনামলে চালু হয়ে গেছে। এরে বাবা আপনারা যদি বলেন নবী করে না এজন্য করব না, আমি বলতে চাই মায়ার নবী নিজেই বলছে আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহর নবী নিজেই বলেছে সাহাবায়ে কেরামের সুন্নত ধরার জন্য। সেই হিসাবে বলতে চাই আমার নবী স্বয়ং নিজেই বলেছে 20 টাকা পড়ার জন্য। বুঝেন নাই কথা? নবী বলছে আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ফিল মাহদিয়িন। নবী যে হাদিসের মধ্যে বলেন যে আমি চলে যাব আমার পর আমার সাহাবায়ে কেরামের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবা। বলে কেমন? যেটা অর্থাৎ শরীয়ত সম্মত সেটাকে ধরে নিবা। আরে বাবা মাঝে মাঝে এমন হইতো কিছু কিছু সময় সাহাবায়ে কেরাম ওই সময় মাঝে মাঝে সাহাবায়ে কেরামরা কিছু কথা বলতেন, ওই কথার উপর নবীজি নীরব থাকতেন। তখন বলতেন, নবীজি আবার ব্যাখ্যা করে বলতেন নীরব থাকার মানে হলো এটা গ্রহণযোগ্য। এটা কি গ্রহণযোগ্য? আর যেটা বেঠিক হইতো সাথে সাথে নবী উঠা দাঁড়ায় বলতেন। এজন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কি কথা বলেন? তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়। ইচ্ছাকৃত। ওজর আছে, ওজর থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেটি? ওজর তো থাকতেই পারে। অসুস্থ মানুষ ঠিক মতো নামাজও পড়তে পারে না, এর জন্য তারাবি কি বাধ্যতামূলক? হ্যাঁ, আল্লাহ এমন আল্লাহ না যে আপনার বান্দা কইবে ইবাদত কর। বুঝেন নাই কথা? রব তো এমন রব যে কোনো জিনিস বান্দার ওপর কঠিন হবে সেটা রব চায় না। কথা বলেন ঠিক না বেঠি? আমার রব এমন একজন রব যেই রব কখনো বান্দার ওপর চাপায়া দেয় না কোনো জিনিস। এজন্য আপনি অসুস্থ, দুর্বল, এজন্য আপনাকে বলে না যে 20 টাকা পড়তেই হবে তারাবি, নাকি? এটা খেয়াল রাখবো তো। আবার এই চিন্তা করেন না হুজুর সারাদিন কাজ করে শরীরটা পুরো ক্লান্ত, রোজা যাই রাখলাম এখন আর তারাবি করতে পারি না, নাকি? এই চিন্তা করেন না। এই জন্য এটাও করা যাবে না। যে কথা বলতেছিলাম আপনারটাও থাক 8 টাকাত, আমাদের 20 টাকারটাও থাক। কথা বলেন ঠিক না বেঠিক? কি বুঝলেন? আপনার 8 টাকা যদি আদায় করেন, 8 টাকাত আপনি তারাবিহে ধরে নেন, কোনো বাধা নাই। তবে আর 12 রাকাত যদি নফল হিসাবে আদায় করেন, রমাদান মাসে একটা নফল একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। সেই হিসাবে 20 টাকাত পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আর বাড়াবাড়ি করার সুযোগ আছে? মারামারির সুযোগ নাই, বাড়াবাড়ির সুযোগ নাই। সবাই আমরা এক কাতারে মসজিদে দাঁড়ায় নামাজ আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন কি একটা বিষয়, ক্ষুদ্র একটা সুন্নত বিষয় নিয়ে এত বাড়াবাড়ি মারামারি মুসলমানের মধ্যে। আমিন আসতে বলবে না জোরে বলবে, এই নিয়ে বহু ধাক্কাধাক্কি শুরু হয়। কেন? এটা এমন একটা সুন্নত ইবাদতরে যদি আমরা এত কিছু বানায় ফেলি তাহলে কেমনে হয়? না, এটা করা যাবে না। বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। ইফরাত তাফরিতের মাঝামাঝি তো মুসলমানের মূল নিয়ম, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। কি করা? মধ্যম পন্থা অবলম্বন করা। তাহলে বুঝলাম রমাদানে কয় রাকাত তারাবি পড়বো? 20 রাকাত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিতের নামাজ কয় রাকাত পড়বো? 3 রাকাত পড়বো। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এজন্য এই কাজ করা যাবে। তাহলে রমাজান যারা রোজা রাখবে তাদের কত দাম। এরে বাবা শোনো, রমাজানের রোজা রাখলে তাদের জবানের গন্ধগুলো আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ।
বলে কেমন ভাবে বেশি প্রিয়? দাঁত পরিষ্কার করার পর দিনটা ক্ষুধার্ত থাকার কারণে মাঝে মাঝে ওই ভিতর থেকে একটা দুর্গন্ধযুক্ত এমন একটা হয়, দুর্গন্ধ আসে, সেটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর কাছে সেই রোজাদারের দুর্গন্ধটা মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় যাতে গন্ধ হবে ময়লা থাকে রোজা রাইখাও মাঝে মাঝে ব্রাশ করি কি করি না? মানে কেমন করে মাজন দিয়া দাঁত মাজি, আবার অনেক সময় ছাই দিয়া মাজি, যে যেটা দেয়া পারে মাজি। তবে এটা কিন্তু মাখরু, কারা হাত অর্থাৎ মাখরু। এই জিনিসটা ঠিক না। কেন? আপনি পেস্ট লাগাইলেন, এই পেস্টের মজাটা কিন্তু আস্তে আস্তে ভিতরে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? যায় না, এজন্য এটা করা যাবে না। তবে খালি ব্রাশ হলে সেটা দিয়ে করবেন, কোনো বাধা নাই। তবে মূল নিয়ম যেটা সেটা হলো সুন্নাত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। মেসওয়াক বুঝেন তো? গাছের ডাল আছে না, এর ডাল দ্বারা কি করবেন? মেসওয়াক করবেন। এই যে যত বেশি মেসওয়াক করবে তার তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মেসওয়াক যত, এটা কার সুন্নত? নবীজির সুন্নাত। সেই সুন্নত আমরা আদায় করব। এরে বাবা, এমনিতে মুখে কিছু নাই, যদি সবসময় মেসওয়াক করি, সকালে অর্থাৎ ফজরের নামাজের সময়, দুপুরে মেসওয়াক করলাম, আবার যখন সন্ধ্যায় ওই সময় মেসওয়াক করলাম, অজুর আগে দিয়ে মেসওয়াক করে নিলাম, তখন আমার দাঁতও পরিষ্কার হয়ে গেল, আর এরকম দুর্গন্ধ থাকলো না কোনো অপরিষ্কার ময়লার কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমরা মেসওয়াকটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, তাহলে রমাদানের যারা রোজা রাখবে তাদের দাম আছে তো আল্লাহর কাছে। কত বেশি দাম তাদের জন্য, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। যারা রমাদানের রোজা রাখবে তাদের কত দাম রে বাবা জানো? ওই রমাদানের রোজা রাখনেওয়ালাদের জন্য এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুর গেলমানরা ওই সময় দেলতে থাকে, খুশি থাকে, আর ডাক দিয়া বলে, কে আছো তোমরা, আমাকে বিবাহ করবা, আমাদেরকে বিবাহ করবা। ওই সময় আল্লাহ তাআলার হুরগুলো জান্নাতের ফেরেশতা, দরওয়াজা ফেরেশতারা, রাইয়ান নামক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, আজকের রাত্রটা কোন এমন রাত্র? বলে এই রাত্রটা হলো রমাদানের প্রথম রাত্র। এই রাত্রটা আসার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতটা থেকে সুসজ্জিত করতেছেন রমাদানের রোজা রাখনেওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য রমাজানের রোজা রাখনেওয়ালাদের দাম আছে না নাই? এই জন্য বাবা নিজেও রোজা রাখবো, রোজা রাখিয়া ইফতার করবো রে বাবা। এই ইফতার করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে দেব। এরে বাবা, যদি আমরা রমাজানের রোজা রাখিয়া সাহারি খাইয়া আমরা আবার ইফতার করি রে বাবা, সারাটা দিন ক্ষুধার্ত থাকার কারণে, ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যারা সবর করবে, ধৈর্য ধরবে, আমার আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে বিগাইরি হিসাব। আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, এমন আল্লাহ তাআলা এই কথাই বলতে চান, এই রমাজানের রোজা রাখবো, রোজা রাখিয়া আমরা শুধু নিজেরাই ভালো ভালো ইফতারি করলে হবে না, আমার পাশে যারা আছে গরিব রোজাদার তাদেরকে আমরা ইফতার করাবো। এই ইফতার যদি করাইতে পারো রে বাবা, কত দাম, কত দাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এরে বাবা শুনিয়া নাও, যারা রমাজানে রোজা রাখার পর নিজে ইফতার করবে এবং অপরকে ইফতার করাবে, সেই ইফতারটা আপনার যদি শুধু একটা খাজুর হয়, তারপরে কত দাম রে বাবা? ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই রমাজানের কত দাম, এবং এই রমাজানে যদি আমরা অপরকে ইফতার করাইতে পারি, যদি নিজের রোজা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি কোনো বান্দা বান্দি তার পার্শ্ববর্তী আরেকজনকে রমাজানে রোজার ইফতারি করায়, তাহলে তার এত দাম, এত দাম। ওই রমাজানের রোজা রাখনেওয়ালার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এতটুকুই বলে কেন, তখন নাই, মায়ার নবী বলে, যেই বান্দা ওই বান্দা বান্দিকে আবার ইফতার করাবে, তার জীবনের শত গুনাহ আছে, যত গুনাহ থাকবে আমার আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য
এই রমাজান মাস পাইয়া আমগো এখানে তো একটা বড় সুযোগ কইরাই দিছে, কথা বলেন ঠিক না বেটি? সেই সুযোগটা কি জানেন? সেই সুযোগটা হলো আমগো মসজিদের মধ্যে প্রত্যেক রমাজানে ইফতারি করানো হয়। বুঝেন না এই কথা? প্রত্যেক দিন ইফতারি করানো হয়। বাবা আপনি যদি সব সময় তো দিয়াই আসছেন দেখতেছি, এখন বলতেও লজ্জা লাগে, কারণ আমাদের কাজ চলতেছে। বুঝেন না এই কথা? আমি চিন্তা করলাম যেহেতু এলাকার মানুষগুলো সব সময় সওয়াবের দিক দিয়ে অগ্রসর থাকে, আমি এই চিন্তা করলাম যে এটার থেকেও কাউকে মাহরুম করা যাবে না। কথা বলেন ঠিক নি? এই রমাজানের বরকত থেকে কেউ মাহরুম হবে, এটা কি কেউ চাই? আমরা কেউ চাই? আমি 1000 টাকা দিব ইফতারির জন্য, আপনারা কে আছেন একটু বলেন যে হুজুর আমি চাই আমার রোজা কবুল হয় কিনা, তাও তো জানি না, যাতে করে আল্লাহ তাআলা আমাকে সেই হিসাব করিয়া আমার প্রত্যেকটা দিন যাতে করে সেই ওই রোজাদাররা ইফতার করবে তার থেকে সওয়াব যেন আমাকেও আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আবার অনেকে মনে করবে হুজুর যে রমাজানের রোজা রাইখা আমি কষ্ট কইরা তারটা খাইয়া পরে আমার সব তারে দিব। আচ্ছা বলেন আল্লাহর কাছে কি কম আছে? হ্যাঁ, আল্লাহ আমার মতো আপনার মতো ফকির? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষ ফকির, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আমার আল্লাহ এমন একজন রব, তুমি যদি জীবনে আমার আল্লাহর ইবাদত একটা মুহূর্তের জন্য কোনোদিন না করো, আমার আল্লাহর একটা কিছুরও তোমার জন্য কমতিও হবে না।